আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের এই কথাগুলো শুরু করছি। কথার সাবজেক্ট হচ্ছে এরকম যে জার্মান একজন শিক্ষাবিদ বলেছিলেন যে আমরা একটা বাচ্চাকে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বড় করি, বড় করে এভাবে বড় করি যে সে একটা কামানের গোলা তৈরি হবে। কামানের গোলা হয়ে যাওয়ার পর ক্লাস 10 থেকে গোলাটা ছুঁড়ে দেবো, একেবারে আকাশে উঠে যাবে। কিন্তু যখন ছুঁড়ে দেবো অধিকাংশেরই ভেতরে বারুদটা থাকবে না, কারণ বারুদটা আমরা আগেই শেষ করে ফেলেছি। এই বারুদটা ভেতরে রাখার অর্থাৎ প্রাণ শক্তি এবং উদ্দীপনাটাকে ভেতরে ধরে রাখা নিয়েই আজকের কথা। দুইটা বিষয়ে ফোকাস করব। প্রথমত, অধিকাংশ বাচ্চা যখন শিশু শ্রেণীতে তাদের পড়াশোনা শুরু করা হয়, এই বাচ্চাগুলার দেখবেন বিভিন্নভাবে অ্যাটেনশন ধরে রাখার জন্য টিচারদের প্রাণান্তকর পরিশ্রম করতে হয়। এই ডানে তাকায়ও না, এই বামে তাকায়ও না। এখনই কিন্তু একটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের মধ্যে যে একটা উত্তর দিতে পারবে সে চকলেট পাবে। এই যে মানে মোটিভেশনাল ওয়েতে চেষ্টা করতেছেন। দ্বিতীয়বার চেষ্টা করতেছি আমরা, এখন যদি প্রশ্ন এইটাতে 10-এর যারা যারা নিচে পাবে তারা কানে ধরে উঠে দাঁড়াবা, কারণ এটাও আরেকটা চেষ্টা যে মোটিভেশন দেওয়ার। আবার এখন এইটার উপর কিন্তু কালকে পরীক্ষা আছে, পরীক্ষার সময় পড়ে আসবা, কিন্তু এটা হলো আরেকটা চেষ্টা। আচ্ছা দেখেন, এই বাচ্চাগুলো কিন্তু আপনি দেখবেন বাসায় আসার পরে ফ্র্যান্টিক্যাল, ইংরেজি ভাষাটা হচ্ছে ফ্র্যান্টিক, ছোটাছুটি শুরু করে। তার ব্রেনে একটা অবর্ণনীয় চাপ সৃষ্টি হয়েছে, কিন্তু পুরাটা সময় তাকে আপনি অ্যাটেনশন আমরা ধরে রাখার জন্য প্রচণ্ড চাপ দিছি। আসলে আমরা চাচ্ছি তাদের ভালোবাসি, তাদের ভালোর জন্য চাপ দিছি। তারা কিন্তু আসার পরে দেখবেন কোথায় কিভাবে একটু বিনোদন বা কি করবে, মানে ছোট পাখির মতো ছোটাছুটি শুরু করে দেবে বাসায় আসার পরে। এমনকি স্কুলের টিফিন পিরিয়ডে দেখবেন তারা পাখির মতো ছোটাছুটি করছে, এবং তারা বড় বাচ্চাদেরও হইচই দেখছে বা সাউন্ডের মধ্যে আছে। আপনি বারবার চিৎকার করতেছেন থামো থামো, আপনি চিৎকার করতেছেন, ডাস্টারে বাড়ি দিতেছেন, তারা থামতেছে না। আসলে পুরা প্রসেসটা শিশু শ্রেণীতে বাচ্চাদের পড়াশোনা হওয়া উচিত একটু নীরব, নিভৃত পরিবেশে, তাদেরকে একটু বোঝার, উপলব্ধি করার সময় দেওয়া, এইরকম একটা পরিবেশে। তাদেরকে কন্টিনিউয়াসলি একবারেই ফিয়ার বা ভয় দেখানো পরিবেশ না দেওয়া উচিত, যে ফিয়ার মঙ্গারিং, পরীক্ষা নিব এখন না পারলে কিন্তু সমস্যা হবে, মা বলে দিতেছে যে রিক্সা চালাতে যাবি, মানে অনেক বাজে বাজে কথা বাবা মা বলতেছে, ভয়ে আছে, বাবা মা সব ভয় আছে, সবাই কোথায় চলে যেতেছে, আমার বাচ্চা কই চলে যাচ্ছে। আসলে এইটা হলো ওই জার্মান শিক্ষাবিদের যে কথাটা, যে কামান কিন্তু গোলা ভরে গেছে, কিন্তু কামানে আপনি ক্লাস 10-এর পর ছেড়ে দিয়েছেন, ভেতরে বারুদ শেষ হয়ে গেছে। বারুদটা হচ্ছে তার যে নিজস্ব চেতনা, নিজে একটা জিনিস বোঝার যে উপলব্ধি করার যে ক্ষমতাটা, সে চিন্তা শক্তিটা, সেইটা তো আমি জিরো করে ফেলছি অনাগ্রহ হইতে হইতে। আমি এখন ছোট থেকে আবারও আসি, ছোট বয়সে বাচ্চাদেরকে নিতে হবে প্রকৃতির কাছে। একেবারে প্রথম লেসন আমরা শিখাচ্ছি, দেখো কোনটা জীবিত কোনটা মৃত, দেখো কোনটা জীবিত কোনটা মৃত। তারা বলবে যে নড়ে সে জীবিত, কিন্তু দেখেন বালিও তো নড়ে সাগরের ঢেউ। আপনি সাগর পাড়ে নিয়ে যাবেন, বালি দেখাবেন, পার্কে নিয়ে যাবেন একটা জায়গায়, মাটি আর বালির তফাতটা দেখাবেন, মাটির কয় রকম রং হয় দেখাবেন। সে যদি কোথাও বসতে চায় তাকে একটু বসার দয়া করে সুযোগ দিবেন, খালি ঠেলতে থাকবেন এই সামনে চলো সামনে চলো, এই 1 ঘন্টা পরে আবার চলে যেতে হবে, এখন সন্ধ্যা হয়ে আসবে। অর্থাৎ তাকে একটু বসে তাকিয়ে দেখার সুযোগ দেন আসলে সে কোথায় আসছে। এই সুযোগটা খুব জরুরি। সে যদি ভাবতে চায় তাকে ভাবার সুযোগ দেন, বসতে চাইলে বসতে দেন, একটা পাখির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে চাইলে তাকানোর সুযোগ দেন। অর্থাৎ কোন পাখিটা কিভাবে তার সন্তানদের লালন পালন করে এটা সে দেখুক, যদি সুযোগ পায়। এখন সুযোগ নাই, যারা গ্রামে থাকে তার অনেক কিছু দেখার সুযোগ আছে। একটা মুরগি এবং হাঁসের তফাতটাই সে পুরোপুরি বুঝতেছে। হ্যাঁ, একটা শিয়াল কিভাবে তার বাচ্চাকে লালন পালন করে সে শিখতেছে। অর্থাৎ এই 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 জিনিসটার মানে মূল মর্মটা সে বুঝুক। একটা সময় তখন দেখবেন যে অ্যানিমেলরা কিভাবে তাদের বাচ্চা পালে, এটা যখন বুঝবে, তখন যখন দেখবে যে বাবা মা কেন তাকে কিভাবে গাইড করার চেষ্টা করে, সে দুটোর মধ্যে রেজোনেন্স খুঁজে পাবে, হয়তো এতটা বিরক্ত হবে না। আর ছোট শিশুদের কথা আবারও আসি, যেটা একটু আগে বলেছি, ওদের যে অ্যাটেনশনে প্রবলেম হয়, যে ওরা যে বারবার অ্যাটেনশন হারিয়ে যায়, আসলে তারা এইরকমই। তাদেরকে বা অ্যাটেনশনে রাখাটাই বরং একটা নেচারের বিরোধী। তো তাদেরকে 1 নাম্বার সাউন্ড পরিবেশ দিতে হবে। 2 নাম্বার হচ্ছে তাদেরকে কিন্তু শারীরিক শিক্ষা বলেন, ড্রয়িং ক্লাস বলেন, সমানে এগুলো থাকতে হবে, প্রচুর থাকতে হবে। আছে, সবাই বলেন আমাদের ক্লাসে এগুলো আছে। ড্রয়িং ক্লাসে তো আপনারা আম শিখাই সকলে, আমরা তো একটা ফরম্যাটের মধ্যে ফেলে দিই। আমাদের তো শুরুতে একটু প্রকৃতি নিয়ে গল্প করতে হবে, একটু প্রকৃতি দেখায় আনতে হবে, তারপর তাকে ছেড়ে দিতে হবে যে সে কে কী আঁকতে চায়, প্রথম কথা। দ্বিতীয়ত, সবচেয়ে জরুরি, ফ্রেন্ডদের মধ্যে স্কুলে খুব ভালোবাসার, খুব একটা আন্তরিকতার, কোঅপারেটিভ পরিবেশ তৈরি করা। এই পরিবেশটা যখন থাকবে তখন দে উইল বি ইন্সপায়ার্ড টু গো টু দ্য স্কুল। এটা সব সময় ছোট থেকে শুরু হবে। ক্লাস 1 2 3 4 5 6 7 যখন বুলিং আর ট্রিজিংয়ের সময়, 8 9, তখনও কিন্তু এটা বোঝা থাকবে, ছোটোবেলায় যদি আন্তরিকতার পরিবেশ থাকে। আর বাসায় আসার পরে যদি বলি যে ওই ছেলেটা তো 80% পাইছে, তুই তো 60% পায়া বসে আসিস, এই কথাগুলো বললেই কিন্তু
মানে আসলে সেটার জন্য রেডি না, ক্লাস 9-10 পর্যন্তও সে রেডি না। আপনার ছেলে মেয়ে 9-10-এ বড় হয়ে যেতে পারে, কিন্তু সে রেডি না এই ধরনের টিচিংয়ের জন্য, এই ধরনের কথার জন্য সে রেডি না। লম্বায় বড় হতে পারে আপনার ছেলেমেয়েরা, কিন্তু এই ধরনের কথার জন্য সে রেডি না। কে আগায় গেল, কে পিছিয়ে গেল, আপনি এই সময়টুকু শুধু চেষ্টা করেন তার ভেতরে শেখার চেষ্টাটা যেন নষ্ট না হয়ে যায়, পড়াশোনা যেন সে ঘৃণা না করে, এবং সে নিজে নিজে যেন উপলব্ধিটা তার মধ্যে আসে। বিশ্বাস করেন এক সময় আপনি থাকবেন না, তার মধ্যে উপলব্ধি থাকলে আপনার কোনো চিন্তা নাই, তার মধ্যে সেই অনুসন্ধিৎসাটা থাকলে আপনার চিন্তা নাই। সে নিজে কিন্তু জগৎটাকে বোঝার মতো তার নিজের ক্যাপাসিটি অনুসারে সে আগানোর চেষ্টা করবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা যারা প্যারেন্টস, আমাদের সবাইকে আমি এইটা বলি, আপনারা সবাই ইনশাল্লাহ আমার চেয়ে ভালো প্যারেন্ট। আমি যা শিখছি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। ছোট বয়সে তাদেরকে অহেতুক মনোযোগ আনার জন্য প্রেশার দেওয়া যাবে না। আমাদেরকে তাদের ড্রয়িং ক্লাসে স্বাধীনতা দিতে হবে, এবং ড্রয়িং কী করবে সেটা তাদেরকে আগে একটু দেখায় নিতে হবে। হ্যাঁ, প্রকৃতির মাঝে নিয়ে যে দেখায়, তারপর তাদেরকে ড্রয়িং করতে হবে। আর ছোট ছোট প্রশ্ন তাদের মধ্যে আসবে, এগুলো সব যত্নের সাথে উত্তর দিতে হবে। যে একটা পাখি উঠতে পারে, আরেকটা পাখি উঠতে পারে না কেন? অর্থাৎ একটা বাচ্চা, আমার বাচ্চা একবার জিজ্ঞেস করতেছিল পাখিটাকে কে কেন উঠতে দিছে, অর্থাৎ সে ভাবতেছে আমি উঠতে পারি, ও কেন উঠতে পারছে। এই প্রশ্নগুলো সুচারু উত্তর দিতে হবে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না, যেন সে ফার্দার কোশ্চেনিংটা যেন তার মধ্যে না থামে। এবং যখন এই প্রশ্নগুলা বা ছোট ছোট জিনিসগুলা আমি তার মধ্যে কিছু জায়গায় দেবো, সে কিছু প্রশ্ন করবে, তখনই কিন্তু পড়ার মধ্যে পড়া মানে ইন্টারেস্টিং হবে। রুটিন, মানে একটা ছোট্ট জিনিস দেখেন, একটা বাচ্চা আপনি তাকে ছোটবেলায় এক জায়গায় নিয়ে গিয়েছেন, সে 1 বছর পরে সেটা মনে করে রাখছে যে ওইখানে সে একটা সাপ দেখেছিল, এবং সাপের রং শুদ্ধ তার মনে আছে। কিন্তু এই বাচ্চাটাকে আপনি যখন গ্রামার পড়াতে যান, ব্যাকরণের ফর্মুলা সে ভুল করে বসে, আপনি হতাশ হয়ে যান। এটাই বাস্তবতা। একটা বাচ্চা শুরুতে তার, আপনি ভাবেন যে খুব ছোটবেলায় ব্রিলিয়ান্ট হয়েছিল, কি হইলো সে এত বড় হওয়ার পরে? তার কিছুই হয় না, সে ব্রিলিয়ান্টই আছে, আমার সিস্টেম তাকে শেষ করে দিচ্ছে। সিস্টেম নিয়ে তাইলে ভাবতে হবে, সিস্টেমটা কেন এরকম হয়ে তাকে শেষ করে দিচ্ছে। মুখস্থবিদ্যা বলেন, যাই বলেন, ওয়াই আমাদের এই সিস্টেমটা কেন এই মেধাবী শিশুগুলোকে আস্তে আস্তে কমায় নিয়ে আসতেছে? হ্যাঁ, এরপরও কেউ মেধাবী থেকে যায়, ওই যে বললাম সে খুব গুটি কয়েক। তো গুটি কয়েক তো না, সবগুলো প্রচণ্ড মেধাবী বাচ্চা, ক্লাস 1, 2, 3, 4-এর বাচ্চাগুলা ক্লাস 10, 11-এ এসে ধীরে ধীরে কেন তারা মিইয়ে যায়? ভাই এইটা নিয়ে আমরা অনেক রিসার্চ মানে করি, নিজেও একটু জানেন, নিজেও একটু দেখেন কি করলে এটাকে ঠিক রাখা যায়, এটার পিছনে আমরা সময় দিই। ভালো থাকি, সবার সবার বাচ্চারা ভালো থাকুক, আমাদের সবার জীবন সুন্দর হোক। হ্যাভ পেশেন্স, এবং এবং ছোটোবেলায় বাচ্চাদের মধ্যে ক্লাসে আমরা কোঅপারেশনের ব্যবস্থা যেন করি, বন্ধুত্বের পরিবেশ যেন তৈরি করার প্রতি সর্বোচ্চ মনোযোগ দেই। এটাই ওদের পড়াশোনা, এটাই ওদের ফিউচারকে মানে গ্রো করার জন্য সবচেয়ে ভালো ভূমিকা রাখবে ফিউচারে, ঠিক আছে? যারা কতিপয় যারা শিশু যারা ফাস্ট হচ্ছে কন্টিনিউয়াসলি, যাদের সবসময় মেধা আছে, অ্যাটেনশন আছে, ওকে ভাই, এরা তো পুরো পৃথিবী না। এরা পুরো পৃথিবী যদি হইতো তাইলে তো মানে পৃথিবীর রাস্তায় রাস্তায় আইনস্টাইন হাঁটতো, সেটা তো হচ্ছে না ভাই। অ্যাভারেজ যে 90% আছে তাদেরকে নিয়েই ভাবতে হবে। বাকিদের অবশ্যই 10% আল্লাহর রহমত, তারা গ্রো করতেছে, বাকিদের জন্য যেন পৃথিবীটা সুন্দর রাখা যায়। হ্যাঁ, সেটার জন্য আমরা একটু ভাবি, এবং যে পয়েন্টগুলো বললাম একটু দরকার হলে রিপিট করে হলেও আমার ভিডিওটা আরেকবার একটু দেখবেন। তাদেরকে ভাবনার সুযোগ দেন, তাদেরকে ঘোরাতে নিয়ে যান, এবং তাদেরকে এক জায়গায় বসে দেখার সুযোগ দেন, এবং কচ করে তাদের মাথায় ইনফরমেশন ঢুকানোর চেয়ে তাদের নিজের ভেতর থেকে কথা বের করার চেষ্টা করেন। ওকে, এবং তাকে ফ্লোরিশ করার একটা সুযোগ দেন। হ্যাঁ, ফুলটা যেন গুটিয়ে না যায়, ফুলটা যেন বিকশিত হয়। ওকে ভাই, থ্যাংক ইউ।